হুজুরদের, হাফেজদের, আলেমদেরকে মানুষ এত ভালোবাসে কেন? অন্তর থেকে তাদেরকে মোহাব্বত করে কেন? ছোট বাচ্চাদেরকে মানুষ সকলেই এত স্নেহ করে কেন? সকলেই একটু কোলে নিতে চায়, সকলেই একটু আদর করতে চায় কেন? আজকে এ বিষয় নিয়ে কিছু কথা বলবো। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হাফেজ, মাওলানা, আলেম দ্বারা জারি রাখছে যারা নামাজ পড়ে, যারা একটু আল্লাহর কাজ করে, আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করে, আল্লাহর ইবাদত করে, তাদেরকে মানুষ একটু অন্য রকমের দেখে। আর যারা টাকা পয়সাওয়ালা আছে, বাড়ি গাড়ি আছে, তাদেরকেও মানুষ একটু অন্যভাবে দেখে। যারা নেতা টাইপের লোক, তাদেরকে মানুষ সামনাসামনি সম্মান করে, ভয় করে, কিন্তু দেখা গেছে অনুপস্থিতিতে তাদেরকে মানুষ সে রকমের সম্মান এবং শ্রদ্ধা এবং ভালোবাসে না। এর কারণ হচ্ছে যারা আলেম, যারা হাফেজ, তারা তাদের প্রতি আল্লাহর অনুগ্রহ আছে, তাদের প্রতি আল্লাহর রহমত আছে। সে বিষয়টা একটু পরে বলি। আগে বলি যে ছোট বাচ্চাদের দেখেন, ছোট বাচ্চারা শিশু, তারা 10 বছর পর্যন্ত নিষ্পাপ থাকে, নাবালেগ থাকে। তারা তাদের সাথে আল্লাহর ফেরেশতারা থাকে। তারা কোনো পাপ করে না বিধায় তারা নিষ্পাপ থাকে। তার জন্যে মানুষ তাদেরকে একটু অন্যভাবে দেখে, তাদেরকে স্নেহ করে, শ্রদ্ধা করে, ভুল করলেও তাদেরকে ক্ষমা করে দেয়। এই কারণেই যে তারা গুনাহমুক্ত, এজন্য তাদের উপরে আল্লাহর একটা খাস রহমত আছে। আর যারা আলেম সমাজ আছেন, তারা আল্লাহর ইবাদত করে, হুকুম আহকাম মানে এবং জানে। তারা মানুষদেরকে দিনের পথে ডাকে, মানুষদেরকে আল্লাহর কালাম শিখায় এবং মানুষদের সামনে আল্লাহর কালাম ব্যাখ্যা করে তাদেরকে শোনায়। তাদেরকে মানুষ, তাদের প্রতি আল্লাহর রহমত কেন? কারণ আল্লাহ রব্বুল আলামিন যদি কোনো মানুষকে ভালোবাসে, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন, হে জিব্রাইল, আমি আমার অমুক বান্দাকে আমি ভালোবাসি, তাকে তুমি ভালোবাসো। এবং সমস্ত ফেরেশতাদেরকেও বলে দাও যে আমি আল্লাহ ভালোবাসি এবং আমি জিব্রাইল ভালোবাসি, তোমরাও তাদেরকে ভালোবাসো। এবং জমিনবাসীদেরকে বলে দাও, সমস্ত সৃষ্টি আশরাফুল মাখলুকাতকে বলে দাও যে আল্লাহ রব্বুল আলামিন অমুক এলাকার অমুক বান্দাকে ভালোবাসে এবং জিব্রাইল অমুক বান্দাকে ভালোবাসে, সমস্ত ফেরেশতারাও অমুক বান্দারকে ভালোবাসে, সুতরাং তোমরা সমস্ত মাখলুক অমুক বান্দাকে ভালোবাসো। এজন্যে আলেমদের প্রতি আল্লাহওয়ালা মানুষদের প্রতি একটা মানুষদের অন্য রকমের অন্তর থেকে গভীর থেকে শ্রদ্ধা আসে, সম্মান আসে। তাদেরকে মানুষ এই একটি কারণেই মানুষ ভালোবাসে। আর বিপরীতে যারা গুনাহের কাজ করে, যারা আল্লাহর অবাধ্য হয়, যারা হারাম কাজে লিপ্ত থাকে, যারা গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যায়, তাদের প্রতি আল্লাহর ওই রহমত থাকে না। আল্লাহ তাদের প্রতি রাগান্বিত হন, যার কারণে তারা কোনো জায়গায়, তারা একটি সামান্য রাস্তা দিয়ে হেঁটে যাবে, দেখবেন কুকুর তাদেরকে দাওয়া করতেছে। এটা আল্লাহর ওই রাগান্বিত হওয়ার কারণে আল্লাহ তার প্রতি অখুশি। এজন্যই মানুষ তাকে চোখে দেখতে পারে না। মানুষ বলে অমুকে নেশাখোর, অমুকে এই সেই, নামাজ পড়ে না, তার সাথে কি স্যাক্রিফাইস, তাকে কি কম্প্রোমাইজ করব। এজন্য আসুন, এখনো সময় আছে আমাদের। আজকের এই ভিডিওটা যারা দেখেন, তারা অবশ্যই আল্লাহর হুকুম আহকাম, হালাল হারাম, ওয়াজিব সুন্নাহ মেনে আমরা জীবনযাপন করব। গুনাহের কাজ আমরা পরিত্যাগ করে চলবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের জিন্দিগির গুনাহগুলা মাফ করে সকলকে তার ইবাদত করার তৌফিক দান করুক। সকলে তার ইবাদত করার জন্য জানি সকলকে সহজ করে দেন। নেকের কাজ, গুনাহের পথ যেন তার জন্য কঠিন হয়ে যায়। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।